আমরা আগুনের রাজনীতি করি না। সুন্নিরা সন্ত্রাসী রাজনীতি করে না, সুন্নিরা দাঙ্গার রাজনীতি করে না, সুন্নিরা মারামারি রাজনীতি করে না, সুন্নিরা জানাও পোড়াও রাজনীতি করে না। কিন্তু যারা সত্যকে দাফন করার জন্য, রাষ্ট্রকে ধ্বংস করার জন্য দাঙ্গা লাগিয়ে এই দেশের সম্প্রীতিকে বিনষ্ট করে সন্ত্রাসী ছড়াতে চায়, সে যেই ধরনের হোক না কেন, আমরা 94% মুসলমান সকলে মিলেমিশে রুখে দিব, রুখে দিব, রুখে দিব। ঠিক কিনা বলে? আবারও বলছি, দাঙ্গা নয়, কি চাই? এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ, এই কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ। দাঙ্গা নয়, কি চাই? আরো জোরে। প্রত্যেক ধর্মের ভিতরে কিছু সন্ত্রাস আছে, আছে কিনা বলেন? যারা বিভিন্ন ভাবে অস্থির করতে চেষ্টা করে। আমরা সন্ত্রাসী পছন্দ করি না। আমরা কি চাই? দেশটাকে আমার একলা নাকি সবার? আরো জোরে। এই জন্য এই দেশ আউলিয়া কেরামের দেশ। এই দেখেন, তাকায়া দেখেন, এই পোস্টারের ভিতরে একটা নাম লেখা আছে, পীরানে পীর আব্দুল কাদের জিলানী। আরো বড় করে বলুন, তাইলে বুঝতে হবে। আপনারা মনে হয় ব্রাহ্মণপাড়ার মুরব্বী যারা আছেন, আপনারা জানেন একটা কায়দা ছিল, কাওয়ায়েদে বাগদাদি ছিল কিনা বলেন? পৃষ্ঠাটা ছিল লাল, লম্বা কায়দা ছিল। এই কাওয়ায়েদে বাগদাদি হিসেবে তো ওর দরকার ছিল কাওয়ায়েদে বাংলাদেশি। এই বাংলাদেশি না হয়ে বাগদাদি কেন? এই দেশের মধ্যে ওই আরব থেকে বাগদাদ, বাগদাদ থেকে হয়ে ওই পীর মুর্শিদরা এই দেশের মধ্যে আসছিলেন, আরবি ভাষাভাষীর মানুষ। ওই বাগদাদের কাফেলা এই বাংলার জমিনে এসেছিলেন এই আরবিটা শিক্ষা দেওয়ার জন্য। তারা মসজিদ করার আগে খানকা করেছেন, কথা বলেন ঠিক না বেঠিক? এই খানকা থেকে ইসলাম প্রচার করেছেন। এই জন্য কাওয়ায়েদে বাগদাদি, এই কায়দাটা এখন আর দেখা যায় না, এখন ছোট হয়ে গেছে। এই কায়দাটা যেন কোথায় হারিয়ে গেছে। এই কায়দাটার মধ্যে একটা মেসেজ ছিল যে বাগদাদের ব্যাখ্যা করতে গিয়ে তা আমরা ব্যাখ্যা করেছি। এই জন্য এই দেশের মধ্যে ইসলামের একজন আল্লাহর অলিগণ, আল্লাহর অলিদের পক্ষে থাকবেন, শান্তি পাবেন, বিরুদ্ধে যাবেন, মুসিবতে পড়বেন। কেন? এটা আমার সিদ্ধান্ত না। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান করবে, তাদের উপরে সরাসরি আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা করা হয়েছে। আপনারা জবান খুলে বলুন, আল্লাহর ওলির মাজার কি ভাঙবো না সুরক্ষা করব? আর জোরে বলুন। কয়েকজন গেছিল বাঙ্গাল লেগে, একটা বাপসাপ লইছিন। পরে যখন আমরা একটু দাঁড়ায় গেছি গা, কারণ আল্লাহর ওলির মাজারকে সুরক্ষা করতে গিয়ে যদি রক্ত কয়েক মন প্রয়োজন হয়, আমাদের সুন্নিদের গোত্র থেকে ঝরবে। এরপরে ওলি আল্লাহর মাজার সুরক্ষা থাকবে ইনশাআল্লাহ, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য সুন্নিরা কি ঘুমিয়ে গেছেন আপনারা? এই সুন্নিরা কি জেগে আছেন তো আপনারা ইনশাআল্লাহ? আমরা মারামারি চাই না, কি চাই? শান্তি চাই। গায়ে পড়ে কেউ রং মেসেজ দেওয়ার চেষ্টা করবেন না। ইসলামের অনেক দল আছে ব্রাহ্মণপাড়া, আমি জানি। কোনোদিন শুনছেন যে আমি কোনো মতাদর্শের মানুষদেরকে আঘাত করে কথা বলছি? মিলেমিশে থাকতে চাই। আমার মন এখনো বলে যে যেই ধর্ম, যেই মতাদর্শ লালন করেন, যদি 7-8টা মতাদর্শের লোক যদি দরজা লাগায় যদি একটা ঘরে বসে যদি আকীদার সমাধানগুলো করতাম পারি, কইরা যদি রাজপথে নামতে পারি, এই ইসলামপন্থীরা রাজপথ থেকে মসনদে যেতে পারবে। আর যদি একজন আরেকজনের গুতাগুতি দেন, এক ইসলামী দলকে মাইনাস কইরা আপনারা কুমতলবে আলাদা আলাদা গ্রুপ করে চেষ্টা করেন যে একবারে দেশটা জয় করে ফেলাবেন, এটা পারতেন না। ক্ষতি আপনার হবে, আমাদেরও হবে। এই জন্য এখনো সময় আছে, এই একটা সুযোগ আসছে, অন্তত কিছু একটা অংশের জায়গা হলো ইসলামপন্থীরা গিয়ে কথা বলার সুযোগ পাবে, যদি ঐক্য থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? এই দেশ সবার, এই দেশটাকে সবাই মিলেমিশে সাজাতে চাই। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইয়ের আমার, আমি এখান থেকে ময়নামতি চলে যাব। দিনের বেলায় প্রোগ্রাম করেছি, আখাউড়া দরকার। এখন এসেছি ব্রাহ্মণপাড়া মগবাজার দরবারের আহ্বানে। আমি কিছু কথা বলার জন্য এসেছি।
আপনারা জবান খুলে বলুন, আমরা কি ইমানদার না বেঈমান? এই সমাজের মধ্যে যত ফিতনা হয়, সমাজের মধ্যে যত ধর্মীয় ভাবগাম্ভীর্য বিনষ্ট হয়, এই বিনষ্টগুলো মুসলমানদের ধর্মীয় ভাবগাম্ভীর্য বিনষ্টগুলো অন্য কোনো ধর্মের মানুষে করে না। এই সমস্ত ওয়াজ মাহফিলগুলো বাধা দেয় আমাদের মতো এই টুপিওয়ালা, আমাদের মতো এই পাগড়িওয়ালা, আমাদের মতো দাড়িওয়ালা। আপনারা মনে রাখবেন, এই ইসলামটা এমন একটা ধর্ম, আপনি যদি আমাকে ভালো না লাগে, আমাকে বুঝি আপনার দলে নিয়ে নেন, আর আপনাকে যদি আমার ভালো না লাগে, আমি আপনাকে বুঝাই আমার দলে নিয়ে আসবো। ইসলামের মধ্যে সৃষ্টির লগ্ন থেকে সবচাইতে বেশি ক্ষতি হয়েছে একমাত্র মুনাফিকদের কারণে। কথা বলেন ঠিক কিনা?